হ্যালো বন্ধুরা, আগের দিনের রাতের বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে নাও মুচমুচে ও লোভনীয় পকোড়া। অনেকে আমরা বাসি ভাত খেতে চাই না, সেই ভাত ফেলে দিই। কিন্তু বাসি ভাত ফেলে না দিয়ে যদি বানানো যায় মুচমুচে লোভনীয় পকোড়া, তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আগের দিনের রাতের বাসি ভাত নিয়েছি, আর এখন এই ভাতগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তার জন্য দেখো নিয়েছি একটা মিক্সচার মেশিন, আর এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো সমস্ত ভাত দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিচ্ছি অল্প জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নিব। তো দেখো সমস্ত ভাত কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, আর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে প্রথমে আমি দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন দেবো লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা কুচি দিয়েছি। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে এখন দিব একটা ডিম। তোমরা চাইলে কিন্তু একটার বদলে 2টো ডিমও তোমরা এখানে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা তোমরা অবশ্যই বুঝে দিবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে কালো জিরে। সমস্ত উপকরণ দেওয়ার পর এখন আমি সবশেষে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। দেওয়ার পর সমস্ত উপকরণ এখন ভালো করে মাখিয়ে নেব। তোমরা তো অনেকেই অনেক ধরনের পকোড়াই খেয়েছো, কিন্তু ভাতের পকোড়া হয়তো অনেকেই কম খেয়েছো। তো যারা খাওনি তারা অবশ্যই একবার হলে ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো সমস্ত উপকরণ আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি ভাজার সময় একদমই লোতে রেখে ভাজবো, নাহলে কিন্তু পকোড়াগুলো পড়ে যেতে পারে। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমি আস্তে আস্তে এখানে পকোড়াগুলো ছেড়ে দেবো। আমি এখানে গোল গোল করে পকোড়াগুলো দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ডিজাইন করে নিতে পারো। তো দেখো সমস্ত পকোড়া আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই বন্ধুরা মাথায় রাখবে, এক পাশটা কিন্তু একটু হালকা লাল লাল হওয়ার পরে কিন্তু আর এক পাশটা উল্টে দেবে, না হলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তো দেখো এক পাশটা হালকা লাল হয়েছে, তারপরে কিন্তু আমি উল্টো পাশটা উল্টেও আবারও ভালো করে ভেজে নেব। তো দেখো উল্টো পাশটাও উল্টে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো পকোড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন এটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি আর ভাজবো না, এটাকে তুলে নেব।
তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে ও লোভনীয় ভাতের পাকোড়া রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।